বিকেলবেলা উদ্বোধন, রাতেই ধরল ফাটল। ঠিকাদার যে ভাই আসে এখানে, ওনাকে বলছি দাদা কাজটা কিন্তু ভালো হয় না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নির্মিত একটি সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবার বিকেলে খুলে দেওয়ার পর রাতে সেতুর একটি অংশে দৃশ্যমান ফাটল দেখা দেয়। এ নিয়ে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডেরহাট এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই বিষয়ে খোঁজ নিয়ে এলজিইডি সূত্রে জানা গিয়েছে, উপজেলার দইখাওয়া কলেজ থেকে ভেলাগুড়ি ইউনিয়নের বুড়ির বাজার পর্যন্ত মোট ৯,৩০০ মিটার সড়ক সংস্কার এবং ৪টি সেতু নির্মাণের প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন। উক্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সরজমিনে খোঁজ নিয়ে জানা গিয়েছে, স্থানীয় জনদুর্ভোগের কথা বিবেচনা করে বোর্ডেরহাট এলাকার সেতুটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হয় এবং শনিবার বিকেলে সেটি যান চলাচল ও জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। অপর 3টি সেতু আগামী 1 সপ্তাহের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে স্থানীয়রা অভিযোগ করছেন, এলজিইডির কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে। তবে তারা প্রকল্পের বাকি অবকাঠামোগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন। এই বিষয়ে প্রকল্পের ঠিকাদার গোলাম মাওলাকে ফোন করা হলে তিনি খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, সড়ক ও সেতুর বিষয়ে যা জানার এলজিইডির প্রকৌশলীর কাছ থেকে জেনে নিন। এরপর তিনি আর কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে যোগাযোগ করা হলে হাতীবান্ধা উপজেলা এলজিইডির প্রকৌশলী আক্তার হোসেন খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, মূল সেতুতে কোনো ফাটল দেখা দেয়নি। সেতুর প্রোটেকশন স্ট্রাকচারের একটি অংশে সামান্য ফাটল দেখা দিয়েছে। মাটি ভরাটের চাপের কারণে এমনটি হয়েছে। বিষয়টি আমরা সরজমিনে পরিদর্শন করেছি এবং ঠিকাদারকে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পের কাজ এখনও চলমান এবং আনুষ্ঠানিকভাবে এলজিইডির কাছে হস্তান্তর করা হয়নি। এই পর্যায়ে কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে তা সংশোধনের দায়িত্ব ঠিকাদারের। অন্যদিকে জানতে চাইলে লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাউসার আলম সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি শুনেছি। খুব দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজন হলে সেতু ও সড়কে নির্মিত ব্যবহৃত নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। পুরো প্রকল্পটি খতিয়ে দেখা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। কাজ খুবই খারাপ হয়েছে, কাজ ভালো হয়নি। এআই রাজীব, খবর লালমনিরহাট।